হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা আমার প্রিপারেশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি রান্না করব। হ্যাঁ, আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তো দেখে নাও এখানে আমি কি কি নিয়ে নিয়েছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি ফোড়নে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে ছিল পেঁয়াজ কুচি আর সিদ্ধ করা ছোট আলু, রসুন বাটা, আদা বাটা, জিরে লঙ্কা বাটা, চিংড়ি মাছ আর এঁচোড়টাকে এখানে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তো নুন হলুদ রয়েছে আর তেলও রয়েছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ভালো করে গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে নেব সর্ষের তেল। আর আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি। তো যে যেরকম তেল খেতে পছন্দ করো সে সেরকমই তেল দেবে রান্নায়। তো আমি একটু তেলে ঝোলে খেতেই বেশি পছন্দ করি, সেই জন্য অনেকটা এখানে কিন্তু দেখো তেলটা দিয়ে নিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর সেখানে আমি কিন্তু ফোড়নে যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখো ফোড়নে কিন্তু আমি সবটা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে হালকা একটু নেড়ে চেড়ে তারপর ওখানে আমি কিন্তু যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখো ফোড়নটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ, আর তাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তাতে এই পেঁয়াজটা মনে করো মজে আসবে, সেই জন্যই দিয়ে দিলাম। তো এঁচোড় তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে, কেউ এমনিও করে, নিরামিষও করে, কেউ শুধু পেঁয়াজ রসুন দিয়ে করে, কেউ মেটে দিয়ে করে, কেউ চিংড়ি দিয়ে করে। তো আমি কিন্তু আজকে চিংড়ি দিয়েই করছি। তো দেখো পেঁয়াজটা এখানে কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। তারপর যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোকে আমি কিন্তু এক্সট্রা করে ভেজে নিইনি। তো পেঁয়াজের সাথেই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম, এখানেই একবারে ভাজা হয়ে যাবে। এবার এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। আর আজ কিন্তু বুধবার, আর আমাদের এখানে কিন্তু কালকে রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এবার রাত থেকে তো বৃষ্টি হয়েইছে, এবার সকাল থেকে প্রচণ্ড হাওয়া আর নিম্নচাপের মতো আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো খারাপ লাগছে না, অনেক দিন পরেই সেই বৃষ্টি এলো, সেই বর্ষাকালে বৃষ্টি হয়েছিল, তারপর এখানে বৃষ্টি নেই। তো ভালোই লাগছে। তো দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজ আর আলুটা একটু ভাজা হওয়ার পরে আমি কিন্তু এখানে রসুনটা রেখেছিলাম। তো আমার রসুনটা বাটা ছিল না, তোমরা বেটেই নিতে পারো, কারণ বেটে নিলেই বেশি ভালো হয়। আমি এটাকে গ্রেট করে নিয়েছিলাম। তো সেটা কিন্তু দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা শেষ হয় ততক্ষণ কিন্তু ভাজবে। ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আর তোমরা সবাই জানো আদা বাটা দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই। তো দেখো এখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু আদা বাটাটা একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দেবো হচ্ছে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে তারপর এতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। এখানে আমি অল্পই লবণ দিচ্ছি, কারণ পরে যখন আমি এঁচোড়টাকে অ্যাড করব তখন কিন্তু আমাকে আরও লবণ দিতে হবে। তো লবণটা তোমরা তোমার টেস্ট করেই দেবে, যার যার টেস্ট অনুযায়ী। তো দেখো হলুদ লবণ দেওয়ার পর এই মশলাটাকে কিন্তু আমার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো আমার কিন্তু এখানে মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা কিন্তু আমি এটাতে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। দেখো আমার কিন্তু এখানে এঁচোড়টাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং ভাজা চিংড়ি মাছটা যে ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার কে কীরকম খেতে পছন্দ করো, কে একটু কষা কষা মাখা মাখা খেতে পছন্দ করে, আর কে একটু ঝোল ঝোল। তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু জল দিয়েছি। তো আমি কীরকম কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি সেটা তো বুঝতেই পেরে গেছো। তোমার হচ্ছে তোমরা যেরকম পছন্দ করো সেরকমই দিয়ে নেবে। তো এখানে কিন্তু আমার ঝোলটা ফুটে এসছে। এবার আমি নামানোর আগে লবণটা দেখে নিয়েছি, আর নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা। তো তোমরা যে কোনো একটাও দিতে পারো, তো আমি এখানে দুটোই ইউজ করেছিলাম। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট ডান। তো তোমাদের কার কেমন লাগলো এঁচোড় চিংড়ি বা কাঁঠাল চিংড়ি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো রান্নার পরে